যুবদল নারায়ণগঞ্জ জেলা যুবদল সাগর সিদ্দিকীর নেতৃত্বে সবাই একসাথে থাকার চেষ্টা করে, সব সময় মানুষের পাশে। যুবদল সবসময় নিরলসভাবে কাজ করে যায় জনগণের জন্যে, গরিব দুঃখী মানুষের জন্য সবসময় যুবদল পাশে থাকার চেষ্টা করে। আমাদের মিঠু ভাই, আমার বোনজামাই অনেক পরিশ্রম করতেছে, একবারে গামাই দিছে, সবাই পরিশ্রম করতেছে। আমাদের আলামিন ভাই আছে, তারপরে জীবন ভাই আছে, শাহাদাত ভাই আছে, আমার মামা শেখ সজীব আছে, শশী শামীম ভাই আছে, সাথে দুইটা বাইক নেওয়া আছে। আমাদের ইকবাল ভাই, ছিল। আপনারা সকলে জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখছেন যে অতি বৃষ্টির কারণে আমাদের দেশ যেহেতু একটি নদীমাতৃক দেশ, সে বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিকালীন সময় বন্যায় প্লাবিত হয়ে গেছে এবং বিভিন্ন বড় বড় নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে, জনজীবন দুর্বিষহ হয়েছে, প্রচুর প্রাণহানি হচ্ছে এবং মানুষের যানবাহনের ক্ষতিসাধিত হচ্ছে। আমাদের বাংলাদেশের মানুষের আশাকাঙ্ক্ষার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহ্বানে নারায়ণগঞ্জ 2 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের দিক নির্দেশনায় আমরা ফতুল্লা থানা যুবদল আজকে চট্টগ্রামে বন্যা কবলিত অঞ্চলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি এবং এখানে আমাদের এই বন্যা কবলিত অঞ্চলে অসহায় মানুষদের সহায়ক সহযোগিতার কার্যক্রমটি 3 দিন ধরে অব্যাহত থাকবে। আমরা আজকে এখানে ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি, খাদ্য সামগ্রী নিয়ে এসেছি এবং পোশাক সামগ্রী নিয়ে এসেছি বিতরণের জন্য। আগামীকালকে আমরা এখানে মেডিকেল ক্যাম্পিং করব এবং এর পরের দিন আমরা বন্যার কারণে যে সকল অঞ্চলে বসত বাড়ি ভিটাবাড়ি যাদের ধ্বংস হয়েছে, নদীতে যাদের ভাঙনের ফলে যারা সর্বশান্ত হয়েছে, তাদের পুনর্বাসনের জন্য আমরা এখানে আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখব এবং আমাদের চেষ্টা থাকবে যে আমরা নতুন করে তাদের সেই বসত বাড়ি পুনর্গঠনে আমরা তাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ।